বন্ধুরা, রাতে ঘুমানোর আগে মাত্র 3 দিন রসুনকে যদি এইভাবে মেখে নাও, তাহলে ত্বক থেকে সমস্ত বয়সের ছাপ, রিঙ্কেল, দাগ ছোপ, কুঁচকে যাওয়া ত্বক আবার থেকে কিন্তু তুলে দেবে এবং চোখের তলা কুঁচকে যাওয়া টান টান করবে, ফর্সা উজ্জ্বল করে তুলবে। দাগ ছোপ, মেচেদার দাগ, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন সব কিন্তু সফট করে তুলতে পারবে এই রসুন। শুধুমাত্র রসুনের সাথে 3টি উপকরণ মিশিয়ে ত্বকে লাগান সমস্ত সমস্যা দূর করবে, ত্বককে আবার থেকে উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলবে এবং ঝকঝকে করে দেবে। নিজেদেরকেই চিনতেই পারবেন না। তবে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে। নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন এক পাওয়ারফুল আমি আপনাদের কাছে রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু বাড়িতে বসেই আপনারা বোটক্স করে নিতে পারবেন। মুখের মধ্যে দেখবেন 5 লাইন্স পড়ে গেছে, রিঙ্কেল হয়ে গেছে, বা পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, স্কিন গুলো একদম ঝুলে পড়ছে, তাহলে আজকে এমন এক পাওয়ারফুল উপকরণ ব্যবহার করে স্কিনের জন্য আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন, যেটা কিন্তু দুর্দান্ত ভাবে কাজ করবে এবং বাড়িতে বসেই কিন্তু একটা বোটক্সের উপকারিতা আপনারা পেয়ে যাবেন। এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে আজকে ধরুন 5-6 বছর আগে আমার নিজের স্কিন এত পরিমাণে খারাপ ছিল, যেটা কিন্তু লোকের কাছে আমি বেরোতেই পারতাম না, বা লোকের কাছে দাঁড়িয়ে যে কথা বলবো নিজেকেই লজ্জা লাগতো। সেই থেকে কিন্তু আমি অনেক ডক্টর দেখিয়েছি, মুখের মধ্যে ছোপ ছোপ দাগ হয়ে গেছিল, কিন্তু সেগুলো আমার কিন্তু ভালো হয়ে গেছে এই প্রাকৃতিক উপকরণগুলো ব্যবহার করতে করতে। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি উপকরণ রসুনের খোসা। যেই রসুনের খোসা কিন্তু আমরা প্রতিনিয়ত বের করি রান্না করার জন্য, কিন্তু এই রসুনের খোসাগুলো আমরা ফেলেই দিই। কিন্তু এই রসুনের খোসার মধ্যে কি আপনারা জানেন যে কত রকম উপকারিতা আছে? এই রসুনের মধ্যে থাকে একদম কিন্তু এলাসিনিন, যা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট বা ত্বকের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এটি ত্বকের মধ্যে ফোলা ভাব বা প্রদাহ কিন্তু কমাতে অত্যন্ত কার্যকারী এবং বলিরেখাগুলোকে কিন্তু দূর করে, বয়সের ছাপ একবারে মুখের মধ্যে পড়তে দেয় না, ব্রণ বা ব্রণের মতন ফুসকুড়ি দূর করে, ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাক মারে এবং ত্বকের মধ্যে প্রদাহ বা লালচে ভাব কমায় এবং কোলাজিন বাড়িয়ে ত্বককে কিন্তু সুন্দর টান টান করে রাখে এবং ত্বকের পরিষ্কার করতে সাহায্য করে। একটা এমন উজ্জ্বলতা ভাব নিয়ে আসে এই রসুনের খোসা। আপনারা দেখবেন ডিনাস্টেক যদি ব্যবহার করেন না, দুর্দান্ত কিন্তু স্কিনের মধ্যে চমক নিয়ে চলে আসবে। চলুন তাহলে এই রসুনের খোসাগুলোকে প্রস্তুত করি। এই রসুনের খোসাটা তো আমি প্রথমে ভালো করে কিন্তু এগুলো ধুয়ে রেখেছি, কারণ মুখের মধ্যে পরিষ্কার করব যেহেতু, সেই কারণে ধুয়ে কিন্তু আপনারা বন্ধুরা একদম রোদে একটু দিয়ে দিবেন, বা দেখবেন এখন তো বৃষ্টি হয়, একটু ফ্যানের নিচেও দিয়ে দিলে সুন্দরভাবে শুকে যায়, বা একটু দেখবেন শুকনো কাপড় দিয়ে মুছেও নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এরপরে কি করবেন, এরকম বোল দিয়ে কিন্তু আপনারা এটাকে সুন্দর করে পাউডারে পরিণত করে নিয়ে চলে আসতে হবে। চলুন এটা পাউডারে পরিণত করে নিয়ে আসি। দেখুন, এখানে আমি পাউডারটা কিন্তু একবারে তৈরি করে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এই যে রসুনের একদম কিন্তু ভেঙে নিয়েছি। এটাকে কি করব, একটু চালিয়ে নিলে আরো কিন্তু মিহি পাউডারে পরিণত হয়ে যাবে। সেই মিহি পাউডারটা যখন মুখের মধ্যে লাগাবেন অনেকটাই কিন্তু উপকারী পাবেন। এই যে দেখুন, এই যে চালাচ্ছি, এই যে দেখুন মিহি পাউডারটা কিভাবে পড়ছে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে এই যে রসুনের খোসাটাকে চালিয়ে নিলাম, আর দেখুন কিভাবে মিহি পাউডারটা পড়েছে। দেখুন এরপরে একটা বাটি নিয়েছি, আর নিয়েছি দেখুন চিনি। এই চিনি কি করবে, একদম কিন্তু স্ক্রাবারের কাজ করবে, মৃত কোষগুলোকে কিন্তু একদম সরিয়ে দেবে এবং ডিপলি পরিষ্কার করার ক্ষমতা রাখে। এই কারণে কিন্তু এখানে বন্ধুরা চিনিটা ব্যবহার করলাম। দেখুন এরপরের উপকরণ হচ্ছে পাতিলেবু। পাতিলেবুর রসটা এই চিনির মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে। এত সুন্দরভাবে স্ক্রাবারের তো কাজ করবে, অপরন্তু যত ক্লিন করবে, যত দাগ ছোপ আছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। তার কারণে এই চিনি আর লেবুটাকে দেখুন প্রথমত এইভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে আমি এই যে মিশিয়ে নিলাম। এরপরের উপকরণ দেখুন, আমি এখানে নিয়েছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। শ্যাম্পুটাকে কেটে নেব। এখানে দেখুন শ্যাম্পুটা নিয়ে নেব, পুরোটা কিন্তু নেওয়ার দরকার নেই, হাফ প্যাকেট মতো কিন্তু শ্যাম্পুটা এখানে ব্যবহার করতে হবে। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে এইভাবে মিশিয়ে নেবেন। যত সুন্দর করে মিশিয়ে নেবেন দেখবেন একটা ক্রিমি কিন্তু স্ট্রাকচার চলে আসবে। এই যে দেখুন পরপর কিন্তু এর কালারও পরিবর্তন হবে এবং একটা ক্রিমি স্ট্রাকচারও কিন্তু আসবে।
এরপরে বন্ধুরা এর সঙ্গে আর একটা বিশেষ পাওয়ারফুল উপকরণ দেব, যেটা কিন্তু দ্রুত দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এখানে দেখুন আমি নিয়েছি অ্যালাম পাউডার বা ফিটকিরির পাউডার, মাত্র এক চুটকি নিয়েছি, এক চুটকিতেই কিন্তু বাজিমাত। এখানে দেখুন এক চুটকি দিয়ে দিলাম, তবে এটা কিন্তু বন্ধুরা ড্রাই করা অ্যালাম পাউডার, কাঁচা কিন্তু ব্যবহার করছি না। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, এক চুটকির মতন শুধুই কিন্তু দেবেন। দেখুন ভালো করে আমি কিন্তু ফিটকিরি পাউডারটা বা অ্যালাম পাউডার মিশিয়ে নিলাম। এটা যত পুরনো দাগ ছোপ আছে সব কিন্তু দূর করে, তার কারণে কিন্তু দিলাম। এরপর দেখুন এই যে রসুনের পাউডারটা তৈরি করে এনেছিলাম, এই রসুনের পাউডারটা কিন্তু এখানে দিয়ে দেব, তবে পুরোটা একসঙ্গে দিচ্ছি না, প্রয়োজন মতন কিন্তু আমি দিচ্ছি। দেখুন এখানে মিশিয়ে নিচ্ছি, যদি লাগে আবার কিন্তু একটু দিয়ে দেব। দেখুন পুরো কিন্তু একদম রসুনের পাউডারটা দিয়ে দিলাম, এরপর ভালো করে মিশিয়ে নেব। তৈরি করলাম, এরপর মুখের মধ্যে লাগাবো। তার জন্য বাটির মধ্যে নিয়েছি কাঁচা দুধ, আর এখানে দেখুন তুলোটা নিয়েছি, এইভাবে চুবিয়ে নেব। দিয়ে কিন্তু প্রথমে মুখটাকে ভালো করে এইভাবে কিন্তু কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমরা হয়তো বাইরে থেকে এসেছি, আপনারা বুঝতে পারছেন না মুখের মধ্যে ধুলো ময়লা আছে, কিন্তু দেখবেন প্রচন্ড পরিমাণে কিন্তু ধুলো ময়লা এগুলো চিটে থাকে। সেই কারণে কিন্তু কাঁচা দুধ দিয়ে যদি একটু পরিষ্কার করে ফেলেন, সুন্দরভাবে কিন্তু ক্লিন করতে সাহায্য করবে, লালচে আভাগুলো কিন্তু দূর করে দেয়। সেই কারণে কাঁচা দুধ ব্যবহার করছি। দেখুন কাঁচা দুধ দিয়ে একদম ক্লিন করলাম, কতটা ময়লা দেখুন উঠে গেছে। এরপর আমি যে এই রসুনের খোসা দিয়ে বা এই যে গুঁড়োটা দিয়ে অন্যান্য জিনিস দিয়ে যে প্যাকটা তৈরি করেছি, এই প্যাকটা পুরো মুখে ভালো করে একবারে লাগিয়ে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একবার দেখুন মুখের মধ্যে আমি কিন্তু লাগিয়ে নিলাম। এরপরে আমি 10 মিনিট রাখবো, 10 মিনিট বাদে বন্ধুরা ফিরে আসছি। 10 মিনিট বাদে বন্ধুরা ফিরে এলাম, এরপরে মুখটা ক্লিন করে নেব। এই যে ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নিচ্ছি। দেখুন মুখটা পরিষ্কার করে নিয়েছি। ওয়াও, একদম সুন্দর একটা কিন্তু গ্লো দিয়েছে। আয়নায় দেখছি নিজের মুখটা এত পরিষ্কার লাগছে, পুরো ঝকঝক করছে একদম। যে কয়টা উপকরণ দিয়েছি এটা কিন্তু স্ক্রাবারের কাজ করবে, অপরন্তু যত ময়লাগুলো আছে সেগুলো তুলতে সাহায্য করবে। এটা যদি আপনারা সপ্তাহখানেক ব্যবহার করতে পারেন, দেখবেন রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। যেটা আমরা ফেলে দেই, সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু দুর্দান্ত একটা রেমেডি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আপনাদের কাছে আজকের রেমেডিটা অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুরা পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি, টাটা, নমস্কার।